আসুন আল্লাহ পাক আবার কি জানালেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আয় আমার বান্দা বান্দীরা শুনে রাখ, আমি আল্লাহ তাদের সম্পর্কে আরো কিছু বলতে চাই। আমার বন্ধু কারা, আমার দোস্ত কারা, তারা হলো রাতটা কাটিয়ে দেয় কেমন করে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার দোস্ত যারা, আমার বন্ধু যারা, আমার মাহবুব প্যারা বান্দা যারা, তারা রাতটা কেমন করে যাপন করে, কেমন করে কাটায়। আপনার আমার মতো নয়, নামাজ নেই, তসবিহ নেই, জিকির নেই, তাহাজ্জুদ ইশরাক নেই, এশার নামাজ পর্যন্ত নাই। কত রাত পার হয়ে গেল, কবে এশার নামাজ পড়েছি ভুলে গেছি। না না, আমার দোস্ত কারা, নামাজ তারা ছাড়বে না। কেমন নামাজ, লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমি আল্লাহ আমার জন্য তারা রাতটা কাটাবে, সাজদা করে করে কাটাবে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে নামাজ পড়ে কাটিয়ে দিবে। কি নামাজ, কেমন নামাজ মুসলমান? যারা সত্যিকারে আল্লাহর বন্ধু তারাই জানে এত কিসের নামাজ। এমন কিছু আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে আছে, রাতকে রাত শুধুই নামাজ পড়তে থাকি। এশার নামাজ পড়েছেন। কিছু আল্লাহর বান্দা আছে সমাজের মানুষকে ধরতেও দেয় না, আর চায়ের দোকানে গিয়ে ওই রকম পেট গরমের গল্পও করে না। আপনার কাছে পকেটে যদি এই মুহূর্তে মজলিসে কারো যদি 10 লক্ষ টাকা পকেটে থাকে, বলবে সে একটু আলাদা আলাদা বসবে, তাই তো নাকি? কেন? এটা আমার অ্যাসেট এবং গচ্ছিত সম্পদ। মজলিসে কেউ না জানতে পারে 10 লক্ষ টাকা আছে, তাহলে এটা আমরা বুঝি। আমার কাছে সোনা গয়না আছে, মানুষ না জানে। আমি কত টাকার মালিক, জনগণ না জানতে পারে, নিজের স্ত্রী না জানে। এটা আমাদের অ্যাসেট না, ওটা আপনার অ্যাসেট নয়। দুনিয়ার মানুষ দুনিয়ার চোখে যেটাকে অ্যাসেট বলছেন, না ওটা আপনার অ্যাসেট নয়। আসল অ্যাসেট হলো ওটা আপনার আমলি জিন্দেগিটাই হচ্ছে অ্যাসেট, যেটা দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও কামিয়াব। ওটাই হচ্ছে ইমানদারের অ্যাসেট। জোরে বলুন সুবহানাল্লাহ। এই টাকা পয়সা ধন দৌলতের কোনো মূল্য নেই। কাল চলে যাবেন, পরশুদিন থেকে আপনার স্ত্রী বাচ্চা সব খালি করে ফেলবে। 6 মাসে কেল্লা ফতে। কার জন্য কামালেন, কার জন্য গচ্ছিত সম্পদ রাখলেন, কার জন্য গাড়ি বাড়ি রেখে গেলেন? আপনি চলে যাবেন, 6 মাস পরে দেখা যাবে আপনার ছেলে আপনার কবর পর্যন্ত ভুলে গেছে। শুনতে খারাপ লাগছে, আমার বলতেও খারাপ লাগছে, 110% সত্য কথা বলে যাচ্ছে। 10% থেকে 20% ছাড়া 80% এটা হচ্ছে সমাজে। নিজের বাপের মাজার চিনতে পারে না, স্ত্রী স্বামীর মাজার জানে না, খবরও নেয় না, স্বামী স্ত্রীর খোঁজ রাখে না। এটাই দুনিয়া, এটাই দুনিয়া। বড় কঠিন জায়গা এটা। এই দুনিয়ায় মায়ায় পড়ে আখিরাত যেন বরবাদ না হয়, অর্থাৎ এই ঈমানি চাদরটা যেন আপনার নষ্ট, দাগ যুক্ত না হয়। দেখবেন আপনার ছেলে ভুলে যাচ্ছে 2 মাস 4 মাস 6 মাস 1 বছর। হ্যাঁ, আব্বাজানের চেহারাটা এমন ছিল। তাকান এদিকে, তাকান। আমার মতো বাপ হারা যারা হবে তারা একটু বুঝবে। আমার মতো যদি কেউ এতিম থাকে এখানে, আপনি বুঝবেন আমি কি বলতে চাইছি। আগে বুঝতাম না, বুঝতে পারবেন। হ্যাঁ, আব্বাজানের হাসিটা এমন ছিল। হ্যাঁ, আম্মা এরকম কথা বলতেন। 6 মাস হয়েছে, 2 বছর পরে আম্মা জানের হাসিটা হ্যাঁ এমন ভুলে যাচ্ছে। 5 বছর পর মাজারটা হ্যাঁ ওখানেই ছিল, বাঁশতলার প্রথমটাই ছিল তো। 10 বছর পর হ্যাঁ মাঠের ওদিকে আছে। সেই ছেলে বলছে, যার নিজের কলিজার টুকরা ছেলে তার বাপের মাজার বলছে ওই মাঠের শেষের দিকে মনে হচ্ছে হবে, 10 বছরে ভ্যানিশ। নিজের মাকে চিনতে পারছে না, মায়ের বাজার ভুলে যাচ্ছে। এটাই জিন্দেগি। আর ওই ছেলের জন্য আপনি কি করেছেন বলুন তো? ওই স্ত্রীর জন্য, ওই স্বামীর জন্য, ওই বাপের জন্য। এটাই দুনিয়া। আল্লাহর নবী তাই বলছেন, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ। দুনিয়ার জমিনটা হচ্ছে আখিরাতের জন্য পুঁজি জোগাড় করার জায়গা। ভাইরা আমার, দোস্তরা আমার, তাহলে সবকিছু আপনার আমল জিন্দেগির উপরে নির্ভর করে। কেন না আল্লাহর দরবারে বিচার করা হবে আমল জিন্দেগি নিয়ে। আল্লাহ রাসূল জানিয়েছেন,
ওয়াল আলিমুনা কুল্লুহুম খালিকুনা ইল্লাল আমিলুন। জান্নাতওয়ালা যারা, আলেম যারা, জ্ঞানী ব্যক্তি যারা, আমি আল্লাহ বলছি তাদেরকেও আল্লাহ ধ্বংস করবেন। প্রথমে আল্লাহ বলেছেন সমস্ত মানুষকে আল্লাহ ধ্বংস করে দেবেন। আল্লাহর নবী বলছেন আন্নাসু কুল্লুহুম খালিকুনা ইল্লাল আলিমুন, সমস্ত মানুষকে বরবাদ করে দেবেন, ধ্বংস করে দেবেন, নেস্তনাবুদ করে দেবেন, বরবাদ করে দেবেন। ইল্লাল আলিমুন, একমাত্র আমার আল্লাহ জ্ঞানী যারা, জান্নাতওয়ালা আলেম যারা, তাদেরকে রেহাই দেবেন। আল্লাহর নবী তারপরে আবার বলছেন ওয়াল আলিমুনা কুল্লুহুম খালিকুনা ইল্লাল আমিলুন, আলিম গুলো, জান্নাতওয়ালা দিকপাল গুলোকে আল্লাহ বরবাদ করে দিবেন। ইল্লাল আমিলুন, একমাত্র আমলকারী জান্নাতওয়ালা, আমলকারী দিকপাল পণ্ডিত, আমলকারী আলেম গুলো আল্লাহ দরবারে নাজাত পেয়ে যাবে। জ্ঞানী হলে হবে না, আলেম হলে হবে না, হুজুর হলে হবে না, ইমাম সাহেব হলে হবে না, দিকপাল পণ্ডিত হলে হবে না, মুবাল্লিগ সাহেব হলে হবে না, মুফতি সাহেব হলে হবে না, আমলকারী হতে হবে। আর এই আমলকারীটার উপর নির্ভর করছে আপনার ইমানের চাদরটা কতটা পরিষ্কার। এরকম সাদা স্বচ্ছ ইমানদারের চাদর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আর না হলে আপনি আপনার চাদরের ছিদ্র খুঁজে বার করুন। এই যে 4-5টা বললুম, এগুলো আগে মুক্ত করতে হবে। বলুন না ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ, এগুলো মুক্ত করতে হবে। হালাল খেতে হয়, হক বলতে হয়। আর একটা দাগ বার করছি, আর একটা দাগ। না হুজুর নামাজ তো আছে, রোজা তো আছে, কোরবানিটাও করে তো হুজুর, যাকাতটাও তো দেয়, আর সেটা একদম পাক্কা ইমানদার মুমিন মুসলমান তো হুজুর। আমি ওই 5টা আলোচনাই করি না, আমি তার বাইরে বলছি যেটা আপনার ইমানি চাদরটাকে টুকরো টুকরো করে কেটে দিয়েছে। হকের উপরে মজবুত থাকতে হয়, হকের পক্ষে আওয়াজ তুলতে হয়, মিথ্যাকে বর্জন করতে হয়, এটাও ইমানি আওয়াজ। একজন প্রকৃত ইমানদার মুমিন মুসলমান কোনোদিন মিথ্যা বলে না, মিথ্যাকে সাপোর্ট করে না, মিথ্যার পক্ষ নিয়ে আওয়াজ তোলে না। আপনার চাদরটা যদি নোংরা, দুর্বল হয়, ছিদ্রযুক্ত হয়, আপনি মিথ্যার পক্ষ নিয়ে সত্যর বিরুদ্ধে আওয়াজ তুলবেন, এটা কিন্তু একজন প্রকৃত ইমানদারের আওয়াজ নয়। জীবন চলে যাবে, মাথা নিচু করবে না। হকের কাছে আর নাহকের কাছে, নাহকের কাছে মাথা নিচু করবে, আর হকের কাছে মাথা উঁচু করবে যে হ্যাঁ এটা হক। কিন্তু আপনি বলছেন হকটাকে বলছেন নাহক, আর নাহকের কে গিয়ে বলছেন এটা হক। মিথ্যাকে বলছেন সত্য, সত্যকে বলছেন মিথ্যা। আর যেটুকু খাচ্ছেন অবৈধ পথে কামাই, হারাম। ব্যবসা করুন, ব্যবসার জায়গায় সঠিক পথে ব্যবসা করুন, হালাল ব্যবসা করুন। শুধু তাই নয়, হালাল পথে যেন আপনার ব্যবসা হয়, ব্যবসা হারাম নয়, শরীয়তের খেলাফ নয়। এ মুসলমান, অবশ্যই আপনি ব্যবসা করুন। আল্লাহর নবী ছাগলের ব্যবসা করেছেন, আল্লাহর নবী ছাগল চড়িয়েছেন, আম্মা জান খাদিজাতুল কুবরার সঙ্গে ব্যবসা করেছেন। অবশ্যই আপনি করুন, তবে দুটো দিক আছে, একটা হলো হালাল পথে ব্যবসা এবং হালাল ব্যবসা যেন হয়। না হুজুর ব্যবসা তো আমি করি, ব্যবসা সব ব্যবসা হালাল নয়। আপনি গরম পানি ব্যবসা করছেন, হালাল নাকি? হালাল না হুজুর, ব্যবসা বললে না করা যাবে, হালাল ব্যবসা হতে এবং হালাল পথে। না হুজুর চালের ব্যবসা করি, যদি হালাল পথে না হয় ওটাও হারাম। হুজুর আমি তো আলুর ব্যবসা করি, সবজির ব্যবসা করি, মাছের ব্যবসা করি, মুদিখানার দোকান আছে, সব হালাল, কিন্তু হালাল পথে যেন হয়, প্রসেস অফ বিজনেস যেন রাইট ওয়েতে হয়, তবে ওটা হালাল। ওজনে 2 নম্বরই করছো, 10 টাকার মাল শূন্য লাগিয়ে দিয়ে 100 টাকা নিচ্ছ, কাস্টমারের গলায় পা দিয়ে কামাচ্ছ, ঢুকুন একবার কবরে, তোমার জুব্বা খুলে ফেলবে ফেরেশতা পিটিয়ে, জনগণকে ঠকাবে, প্রতারণা করবে।
এক নম্বরের মাল বলে একদম পচা ডুপ্লিকেট মাল দেবে, মানুষের সঙ্গে প্রতারণা করবে, আপনার ইমানি চাদর টুকরো টুকরো হয়ে গেছে। ওই সোর্স অফ ইনকাম খেয়ে আপনি খোদার ঘরে গিয়ে সুবহানাল্লাহ ধাক্কা মারছেন। এই কথা বুঝে যাচ্ছে না? চাদরটা আপনার ছিদ্র হয়ে গেছে, চেনা যাচ্ছে না এটা ইমানি চাদর। জনগণকে তসবিহ দেখিয়েছেন, নামাজ দেখিয়েছেন, কোরবানি দেখিয়েছেন, আর জিয়ারত দেখিয়েছেন। প্রত্যেক জুম্মাই হুজুর আপনার দরবারে যাচ্ছি তো, দাদা হুজুরের মাজার, 5 হুজুরের মাজার, বৈশাখ হুজুরের মাজার, কওস কুতুব আব্দাল ওলিয়া ওলিয়ার দরবারে ঘুরছি। আলহামদুলিল্লাহ, যান, অসুবিধা নাই, গুনার কাজ নয় তো। আল্লাহর ওলি মাশায়েখ মুরব্বিদের দরবারে যাবেন, নিজের বাপ মা মুরব্বিদের মাজার জিয়ারত করবেন, এত ভালো জিনিস। আপনার মওতের খৌফ আসবে, মওতের স্মরণ আসবে। আল্লাহর নবী বলছেন জুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমরা বেশি বেশি করে স্মরণ করো, জিয়ারত করো, মাশায়েখ মুরব্বিদের দরবারে যাও। ফাইন্নাহা, কেননা তোমাদের এই জিয়ারতটা তুযাক্কিরুল মাউত, মওতের কথা স্মরণ করে দেবে। তার মানে এই নয় আপনি প্রমাণ করে দেবেন আপনি হালাল খান। ওই জিয়ারত করে আপনি প্রমাণ করতে পারবেন না আপনি নিজের বুড়ো বাপ মার হক আদায় করেন। মাসে 4 বার দাদা হুজুরের মাজার, 5 হুজুরের দরবার, বসিরার হুজুরের দরবার, দুনিয়ার কোন ওলিয়া উলিয়ার দরবারে জিয়ারত করে আপনি প্রমাণ করতে পারবেন না যে আপনি নিজের হালাল স্ত্রীর হক আদায় করেন। প্রমাণ যদি করতে হয় বাস্তবে রূপ দিতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, স্বামীর হক আদায় করতে হবে, বাপ মার হক আদায় করতে হবে। আসুন আল্লাহর কালাম কি বলে, আল্লাহ পাক কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আপনার আমার ইমানি চাদরটা পাক পবিত্র যদি রাখতে হয়, আল্লাহর কোরআনটা মনে রাখতে হয়। আল্লাহ পাক কোরআনে জানালেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। বান্দারে, ব্যবসা করবি, ব্যবসা হালাল ব্যবসা হবে, তবে ওজন করার সময় যেন কাস্টমারের সঙ্গে প্রতারণা না হয়। দোকানদার হয়ে খদ্দেরের সঙ্গে চিটিংবাজি করবি না। দাড়ি পাল্লা যখন ওজন হবে, পাল্লা যেন উঁচু নিচু কম বেশি না হয়। না না না, এটা হলো প্রতারণা। ওজনে 2 নম্বরই করে যেটা অর্জন করবেন ওটা তো হালাল নয়। ওই হালাল খেয়ে আপনি হালাল মনে করে খেয়ে নামাজ পড়বেন, না না না, আপনার সাজদা, আপনার নামাজ, আপনার তাসবিহ, ইবাদত, বন্দেগী, ইশরাক, তাহাজ্জুদ আল্লাহর দরবারে কবুল হবে না। ব্যবসা ভাই যেন আমার উপর রাগ করবেন না, আপনি ঠকালেন তো। 1 নম্বর লেভেল, 4 নম্বর প্রোডাক্ট কি হচ্ছে তো নাকি সময়? আপনি তো ইমানদার, আপনার গায়ে তো আল্লাহ পাক আহারে একটা ইমানি চাদর সাদা স্বচ্ছ পরিয়ে দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আপনি কত সম্মান পেয়েছেন মানুষের দ্বারা নাই, খোদার পক্ষ থেকে। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলছেন আপনাকে আমাকে সম্মান আল্লাহ দিয়েছেন। আপনি ওখানে ওজনে কাস্টমারকে ঠকাচ্ছেন, ওটা মুসলমান হোক বা যে কোনো ধর্ম বর্ণের হোক, আপনি ঠকিয়েছেন। আর আমার নানা জানা একটা কথা বলতেন, আওলাদে মুজাদ্দিদে জামান আশিকে রাসূল আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা মসজিদে পড়ে যাবে আগে হালাল খাও। শুনেছেন আপনারা? এই যুবক ছেলেরা শুনেছো? তা শুনবে কেন? তুমি টিকটক নিয়ে ব্যস্ত, ওইদিকে সময় আছে কি দেখবে? সেলফিতে ব্যস্ত, টিকটকে ব্যস্ত, পাবজিতে ব্যস্ত। এখন দেখবেন অডিও বহুত পুরানো, 20-30 বছর আগেকার সেগুলো অডিও বার হয়েছে। হুজুর পেলে এই কথাটা বলতেন বারবার, আমি অনেক মাহফিলে বলেছি, এটা শিক্ষা আছে এর মধ্যে। তিনি বলতেন, বাবা মসজিদে পড়ে যাবে আগে হালাল খাও। বাবা যদি হারাম খেয়ে খোদার ঘরে যাও, তুমি যখন হারাম খাবে তোমার শরীরের গোশতটা হবে হারাম, রক্তটা হবে হারাম, শক্তি পাওয়ারটাও হবে হারাম। হারাম গোশত, হারাম শক্তি,
হারাম রক্ত নিয়ে খোদার ঘরে ঢুকে সাজদা করবে না বাবা না, আল্লাহর দরবারে তোমার নামাজ কবুল হবে না। যখন তুমি হালাল খাবে, কষ্টার্জিত অর্থ উপার্জন করে আল্লাহর জমিনে হালাল রিজিক ভক্ষণ করে যখন আল্লাহর ঘরে নামাজ পড়ার জন্য যাবে, তোমার শরীরের শক্তি হালাল, তোমার গোশত হালাল, রক্ত সবটাই হালাল। ওই হালাল খাওয়ার পরে যখন আমার আল্লাহর ঘরে গিয়ে তুমি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ তোমার নামাজ কবুল করে নেবে। কপাল কালো করলেই হবে না। এত রেগে গেছে, দোকানদারকে বলছে দেখ কপালে কালো দাগ আছে কিনা। চিন্তা করে বলে তোমার দাগ মানে এখানে দরদাম চলছে, কপালে দাগ মানে? বলে হ্যাঁ আমি নামাজ পড়ি। মিথ্যা বলছি, পাশের দোকান থেকে নিয়েছি। পাক্কা মিথ্যুক। ও 10 টাকার জন্য নামাজের বেইজ্জতি করছে। 10টা টাকা কম বেশি করার জন্য নিজের ইমানের উপরে লাল কালি বাচ্ছে বেহায়া মুসলমান, নির্লজ্জ মুসলমান। এতটাই নিচুতে আমরা নেমে গেছি আমাদের মুআমিলাত ব্যবহারে, আমাদের অ্যাটিটিউড, মেন্টালিটি, আমাদের স্পিকিং ক্যাপাবিলিটি এতটাই জঘন্য হয়ে গেছে। সামান্য কিছু চাওয়া পাওয়ার জন্য নিজের ইমানটাকে 10 টাকায় বিক্রি করে ফেলছি চায়ের দোকানে। আপনি মিথ্যাটা বলে কি লাভ হলো? আমি রোজাদার মানুষ, একটু কম নেন না। কেন ভাই, আমার তো ব্যবসা না। ওই দোকানটা আমাকে 30 টাকা নিল। দেখুন, চিন্তা করেছেন? রোজাটাকে এনেছে ফরজাইন, একটা ইবাদত আমাদের। যদি ওর মনটা নরম হয়, আহাগো রোজাদার মানুষ মিথ্যা বলে। আর ফেরেশতা বলছে আল্লাহ আর কেন ভিতরে ঢুকান না, আমি তৈরি আছি, 16 mm রডলে তৈরি আছে। কারণটা বুঝতে হবে। কারণটা কি? গুরুত্ব নেই। একটা ছেলেকে জিজ্ঞাসা করবেন কোথায় পড়ো? আমি অমুক মাদ্রাসায় পড়ি। কিসের জন্য পড়ো? বলে তা বলতে পারবো না। বই কাঁদিলে মাদ্রাসা আছে বলতে পারো না, ওটা জানি না। তা আজকে রবিবার যাচ্ছ? ও আজকে রবিবার, তা তো জানা ছিল না। ঠিক আছে, ফিরে যাই। তার মধ্যে তার কাছে কোনো গুরুত্ব নেই পড়াশোনাটা। ও যেতে হয়, সবাই যাচ্ছে তাই যাচ্ছি। আজকে কোনো যুবক ছেলেকে জিজ্ঞাসা করুন, ছোট হুজুরের নাতি ওয়াজ করছে, আফতাব ভাই তুই কেন গেলি? বলতে পারবো না। কেন এলি রে? তো গেম খেলাই ভালো, খেলকে যা। এখানে কেন এলি বলতে হবে তোকে। হ্যাঁ আমি শুনতে এসেছি আল্লাহর কালাম, রাসূলুল্লাহর হাদিস, শরীয়তের কথা, দ্বীনের কথা, আল্লাহর বাণী শুনে নিজের চরিত্রের পরিবর্তন করব, আল্লাহর জমিনে মানুষের মতো মানুষ হব। বাঁচার রাস্তা খুঁজতে এসেছি, ইমানের ট্রিটমেন্ট করতে এসেছি, কোরআন হাদিসের বাণী শুনতে এসেছি। অতএব ওই ছেলেটার বসাটা একটা নিয়ামত তার জন্য। আর একজন এসে বলছে ওসব জানে না, সবাই এসে তাই এসেছি। কেউ বলবে 1 প্যাকেট বিরিয়ানি তো পাওয়া যাবে। রাসূল বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওকে আল্লাহ বিরিয়ানি মিলাবে। আর 2 প্যাকেট নিয়ে যা ভাই, তোর বিরিয়ানি দরকার। যখন অন্তরের অন্তঃস্থল থেকে আপনি নিজের সমস্যা সমাধানের লক্ষ্যে বসবেন, আপনার বাড়িতে রাত জেগে নফল নামাজ পড়ার থেকে এখানে 10 মিনিট 1 ঘন্টা বসার গুরুত্ব অনেক বেশি আল্লাহ নিয়ামত দেবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি নিয়ে ভাবছেন আপনি, আল্লাহর দয়া নিয়ে ভাবছেন, বালিশে মাথা দিয়ে নির্জরে নীরবে আল্লাহর করুণা নিয়ে ভাবছেন, আল্লাহ জমিনটা কিভাবে সৃষ্টি করলেন, আমরা একদিন দুনিয়া থেকে চলে যাব। এই রকম যখন ভাববেন আপনি, মনে রাখবেন ওই নফল নামাজ থেকে এই চিন্তা ফিকিরটার গুরুত্ব বেশি আল্লাহর দরবার। এজন্যই তো 80 বছর নামাজ পড়েছে, এখন হারাম খাওয়া ছাড়তে পারে না। 70 বছর নামাজ পড়ছে, এমনও কিছু মা বোন আছে আজ পর্যন্ত পর্দা কাকে বলে জানে না। বাস্তবটা বোঝার চেষ্টা করবেন। 70-80 বছরে নামাজ পড়ছে, রোজা রাখছে। আমাদের বাড়ির এমনও মেয়ে আজও পর্যন্ত আছে, 70 বছর জলসা শুনেছে, ওয়াজ শুনেছে, আজও পর্যন্ত পর্দা কি জিনিস জানে না। আজও পর্যন্ত নিজের